পারমাণবিক অস্ত্র হলো একটি বিস্ফোরণীয় যন্ত্র যা পরমাণু প্রতিক্রিয়াসমূহ থেকে তার ধ্বংসকারী শক্তি উৎপন্ন করে। ফিশন এবং ফিউশন প্রতিক্রিয়াসমূহের সমন্বয় থেকে তৈরি এই অস্ত্র একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তবে এই বিস্ফোরণ কখনোই কোনো দেশ বা জাতির জন্য ভালো নয়, আর সেই কারণেই মহাকাশে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং মহাকাশ অনুসন্ধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে 1967 সালের 27 জানুয়ারি মহাকাশে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা বহির্মুখী চুক্তি নামেও পরিচিত। মহাকাশে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে। প্রথমত, ঠান্ডা যুদ্ধ তখন চরমে ছিল এবং পারমাণবিক যুদ্ধের হুমকি প্রবলভাবে ছড়িয়ে পড়েছিল। সেই সময় এই চুক্তি করা হয় যাতে মহাকাশে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক সংঘাতের ঝুঁকি হ্রাস করা যায়। দ্বিতীয়ত, এই চুক্তিটি মহাকাশের সাময়িকীকরণ রোধ করার চেষ্টা করেছিল, যাতে এটি শান্তিপূর্ণ অনুসন্ধান এবং ব্যবহারের জন্য একটি ক্ষেত্র হিসেবে রয়ে যায়। তৃতীয়ত, মহাকাশে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে এই চুক্তিটি মহাকাশ ভিত্তিক পারমাণবিক সম্পদের দুর্ঘটনাজনিত উৎক্ষেপণা বা ভুল ব্যাখ্যার ঝুঁকি হ্রাস করে। চতুর্থত, এই চুক্তির লক্ষ্য ছিল মহাকাশ অনুসন্ধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, ভাগাভাগি করে দায়িত্ব এবং পারস্পরিক সুবিধার অনুভূতি প্রচার করা। পঞ্চম, এই চুক্তির লক্ষ্য ছিল মহাকাশে পারমাণবিক বিস্ফোরণের ফলে পরিবেশগত ক্ষতি প্রতিরোধ করা। মহাকাশ অনুসন্ধানে আন্তর্জাতিক সহযোগিতা প্রচার এবং মহাকাশের সাময়িকীকরণ রোধে এই বহির্মুখী চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত সহ 100টিরও বেশি দেশ এই চুক্তিটি অনুমোদন করেছে। মহাকাশ অনুসন্ধান এবং মহাকাশের ব্যবহার সম্পর্কিত পরবর্তী আন্তর্জাতিক চুক্তি এবং উদ্যোগের ভিত্তি হিসেবে কাজ করেছে এই চুক্তি। এর নীতি ও বিধানগুলি মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার এবং মহাকাশে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক প্রচেষ্টাকে পরিচালিত করে চলেছে। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।